আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব তালের মালপোয়া রেসিপি। এটা আমাদের দেশে ভাজা পিঠা বলে। আপনাদের সঙ্গে তালের মালপোয়া পিঠা রেসিপিটা সহজভাবে শেয়ার করব, যেমনি দেখতেও সুন্দর, খেতেও অনেকটা নরম তুলতুলো। তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সচার বল নিয়েছি, বলের ভিতরে দিয়ে দিচ্ছি আতক চাউলের গুঁড়ো 1 কাপ, আতক চাউল বলেন, আলা চাউল বলেন, আর দিচ্ছি 1/4 কাপ সুজি, স্বাদ অনুযায়ী একটু লবণ, লবণটা দিলে খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। আর দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন সব উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 125 মিলি দুধ, অর্থাৎ 1 পোয়া। আপনারা যদি চান পানিও অ্যাড করতে পারেন। আমি দুধটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য, খেতেও ভালো লাগবে। এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি চাউলের মিক্সচারের ভিতরে দিয়ে দিচ্ছি 1-2 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিচ্ছি ফ্লেভারের জন্য। আর নিয়েছি 1 কাপ। তালটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে তালের ভিতরে আঁশটা থেকে যায়। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠের ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিটের মতো আমি ফেটে নিয়েছি। এখন একটা আমি গোল চামিচ দিয়ে আপনাদের দেখাচ্ছি, এভাবে ঘনত্ব করতে হবে, তা না হলে পিঠাটা ভালো হবে না। আমি চুলায় একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা 1 ফোঁটা দিয়ে আমি ট্রাই করতেছি। আমি আগের থেকে একটা ভেজে দেখতেছি কেমন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেটারটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলকো ফুলকো হয়েছে। আমরা যে আতক চাউলের গুঁড়ি দিয়ে ভাজা পিঠা তৈরি করি, ফুলে একদম টইটুম্বুর হয়ে যায়। এই পিঠাটা অতটা ফুলবে না, কারণ তাল দেওয়ার জন্য। তাল দিয়ে পিঠা তৈরি করলে অনেকটা সফট হয়, খেতেও ভালো লাগে, কিন্তু একটু ফলে কম। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন। যেহেতু তালের সিজন, আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। এভাবে সব পিঠাগুলো ভেজে নিব। দেখলেন তো কত সহজে তালের মালপোয়া পিঠা তৈরি করে ফেললাম। দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেকটা লোভনীয়, দুর্দান্ত স্বাদ, অনেকটা সফট ও নরম তুলতুলো। একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে কালার। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।